আমাদের প্রতিদিনের জামাকাপড়ের ভেতরে কিন্তু একটা আস্ত যান্ত্রিক জগৎ লুকিয়ে আছে। আজ আমরা সেই জগতের কিছু নায়কদের কথা জানব। নিটিং বা বুননের পেছনে থাকা সেই সব কারিগর যাদের কথা আমরা হয়তো কখনো ভাবিই না। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমরা যে টি শার্টটা পরে আছি সেটার কাপড় কারখানায় এত পরিমাণে কিভাবে তৈরি হয়? এটা তো আর হাতে বোনার মতো সহজ কোনো ব্যাপার না, তাই না? আর এই যে অদ্ভুত দেখতে জিনিসটা, কি কাজ হতে পারে এর? দেখতে কিন্তু বেশ রহস্যময়। শুনলে অবাক হবেন যে এই ছোট্ট পাতলা ধাতুর টুকরোটাই আমাদের পোশাক তৈরির প্রক্রিয়ার একেবারে কেন্দ্রে রয়েছে। এর নাম হল সিঙ্কার। আর এটা ছাড়া একটা নিটিং মেশিন কিন্তু চলতেই পারবে না। তাহলে চলুন এই সিঙ্কারের সাথেই পরিচিত হওয়া যাক। ভাবা যেতে পারে নিটিং মেশিনের নিডল বা সুই যদি তারকা খেলোয়াড় হয়, তাহলে সিঙ্কার হলো তার সবচেয়ে দরকারি সহতীর্থ, মানে যাকে ছাড়া খেলাটাই জমে না। যদি একটু টেকনিক্যালি বলি, সিঙ্কার হল একটা পাতলা ধাতব প্লেট। নিটিংয়ের জগতে নিডলের পরেই এর স্থান, আর এর প্রধান কাজ হল নিডলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুতোর লুপ বা ফাঁস তৈরি করা। তবে সব সিঙ্কার কিন্তু দেখতে একরকম হয় না। মেশিনের ধরন আর কাপড়ের ডিজাইনের ওপর নির্ভর করে এদের আকার আকৃতিও বদলে যায়। ব্যাপারটা অনেকটা একজন শিল্পীর মতো, যার বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা তুলি দরকার হয়। আচ্ছা, তাহলে এই সিঙ্কার ঠিক কি করে? নিটিং প্রক্রিয়ায় এর তিনটে প্রধান কাজ আছে, আর প্রত্যেকটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলুন তাহলে এক এক করে দেখে নিই। প্রথম কাজ হল নতুন সুতো দিয়ে ফাঁস বা লুপ তৈরি করা। ২ নম্বর কাজ, পুরনো লুপটাকে ঠিক জায়গায় শক্ত করে ধরে রাখা, যাতে কাপড়টা এলোমেলো না হয়ে যায়। এ কাজটাকে বলে হোল্ডিং ডাউন। আর সবশেষে বোনা হয়ে গেলে পুরনো লুপটাকে নিডল থেকে সাবধানে বের করে দেওয়া, যেটাকে বলা হয় নক ওভার। এবার আমরা দেখব একটা লুপ ঠিক কিভাবে তৈরি হয়। পুরো ব্যাপারটাকে একটা যান্ত্রিক নাচের সাথে তুলনা করা যায়, যেখানে প্রতিটি পদক্ষেপ একদম মাপা এবং অবিশ্বাস্য রকম দ্রুত। তো চলুন এই যান্ত্রিক নাচের প্রতিটি ধাপ একটু কাছ থেকে দেখা যাক। এই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে কিভাবে সিঙ্কার আর নিডল একসাথে মিলে একটা নিখুঁত লুপ তৈরি করছে। ছবিতে কিছু ইংরেজি লেবেল আছে, আমি বুঝিয়ে দিচ্ছি কোনটা কি কাজ করে, তাহলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ছবিটার দিকে একটু খেয়াল করুন। সিঙ্কারের সামনের দিকে এন দিয়ে যে অংশটা দেখানো হয়েছে, ওটাকে বলে নিব। ওটা পুরনো লুপ বা ওকে একদম চেপে ধরে রেখেছে। এর ফলে নিডল যখন নতুন সুতো নিতে ওপরে ওঠে, তখন পুরনো লুপটা আর নড়াচড়া করতে পারে না, মানে গিট লেগে যাওয়ার কোনো ভয়ই থাকে না। তার মানে আসল কথাটা হলো, সিঙ্কার পুরো প্রক্রিয়াটায় একটা স্থিতিশীলতা বা স্টেবিলিটি এনে দেয়। এই ধরে রাখার কাজটা না হলে নতুন লুপ ঠিকঠাকভাবে তৈরিই হতো না। এবার দেখুন সিঙ্কারের পেট বা বেলি বি দিয়ে চিহ্নিত অংশ। ওটা পুরনো লুপটার নিচে একটা সাপোর্টের মতো কাজ করে, একটা প্ল্যাটফর্ম তৈরি করে। এরপর নিডল যখন নতুন লুপটাকে পুরনো লুপের মধ্যে দিয়ে টেনে আনে, তখন পুরনো লুপটা এই বেলির ওপর দিয়ে পিছলে নিডল থেকে বেরিয়ে যায়। এই যে নিখুঁতভাবে লুপটাকে বের করে দেওয়া, এটাই হলো নক ওভার। এই কথাটা আবারও সিঙ্কারের গুরুত্বটা মনে করিয়ে দেয়, তাই না? নিডেল যদি প্রথম হয় তাহলে সিঙ্কার অবশ্যই দ্বিতীয়। এরা আসলে একে অপরে ছাড়া অচল। কিন্তু মনে একটা প্রশ্ন আসতেই পারে, এই যে এত জটিল আর দ্রুতগতির একটা যান্ত্রিক নাচ চলছে, এর কোরিওগ্রাফারটা কে? মানে কে এই সব কিছু নড়াচড়া নিয়ন্ত্রণ করছে? উত্তরটা হলো ক্যাম। এই ক্যামই হলো পুরো প্রক্রিয়াটার মাস্টার কন্ট্রোলার বা মূল নিয়ন্ত্রক। এটাই ঠিক করে দেয় নিডল আর সিঙ্কার কখন কিভাবে নড়াচড়া করবে। খুব সহজ করে বললে, ক্যাম এমন একটা যন্ত্রাংশ যেটা মেশিনের মোটরের গোল গোল ঘোরার শক্তিকে নিডল আর সিঙ্কারের সুনির্দিষ্ট ওঠানামার গতিতে বদলে দেয়। মানে এটা যেন একটা অর্কেস্ট্রার কন্ডাক্টর, যে ঠিক করে দেয় কোন বাদ্যযন্ত্র কখন বাজবে। আর সিঙ্কারের মতোই সব ক্যাম কিন্তু একরকম হয় না। যেমন নিট ক্যাম দিয়ে সাধারণ সোজা বুনন তৈরি হয়, আবার টাক ক্যাম ব্যবহার করে কাপড়ে ছোট ছোট ভাঁজ বা জালের মতো সুন্দর ডিজাইন তৈরি করা যায়। মানে ক্যামের আকারই ঠিক করে দেয় কাপড়ের ফাইনাল ডিজাইনটা কেমন হবে। তাহলে আমরা কি দেখলাম? খুব ছোট ছোট কয়েকটা যন্ত্রাংশ একসাথে মিলে কত বড় একটা প্রভাব ফেলছে। নিটিংয়ের পুরো প্রক্রিয়াটাই আসলে এই ছোট ছোট যন্ত্রাংশগুলোর নিখুঁত বোঝাপড়ার ওপর দাঁড়িয়ে আছে। পুরো বিষয়টাকে আমরা তাহলে এভাবে ভাবতে পারি। সিঙ্কার হলো একজন নৃত্যশিল্পী। এর কাজ হলো সুতো দিয়ে লুপ বানানো, ধরে রাখা আর ঠিক সময় ছেড়ে দেওয়া। আর ক্যাম হলো সেই নাচের কোরিওগ্রাফার, যে ওই নৃত্যশিল্পীর প্রতিটি পদক্ষেপের সময় আর গতি একদম নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে। আর এই নাচটা কতবার হয় জানেন? লক্ষ লক্ষ বার,
একটা ইন্ডাস্ট্রিয়াল নিটিং মেশিনে প্রতি মিনিটে লক্ষ লক্ষ লুপ তৈরি হয়, আর এই ছোট্ট যন্ত্রাংশগুলো সেই কাজটা দিনের পর দিন নির্ভুলভাবে করে চলে। ভাবা যায়? তাহলে পরের বার যখন একটা সাধারণ টি-শার্ট হাতে নেওয়া হবে তখন কি ওটা শুধু এক টুকরো কাপড় মনে হবে, নাকি এর পেছনে থাকা দ্রুতগতির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এই অসাধারণ গল্পটাও চোখে ভাসবে? ব্যাপারটা ভাবার মতো, তাই না?